Hello everyone, Assalamu alaikum. Welcome to the Activity School, and this is the Sriyan 4 batch 4 and 22 and 7. Everyone, how are you today? I'm fine. How are you, Miss? I'm fine. How are you, Miss? Alhamdulillah, I'm also fine. Okay, I'm fine. After is also outside of her home, so she can't open her camera. Let me share the screen now. In your previous class, we have with a grammatic topic of this one part, and that was I guess preposition and this identification, right? So let's do a quick revision on this part. I'm going to do maybe 5 to read it 3 times. সবাই প্রিপোজিশন এই চার্টটা 3 বার পড়বো এবং খুব মনোযোগ দিয়ে বাসায় একটা অলরেডি পড়া ছিল তোমাদের। ওকে, তারা ক্যান ইউ হিয়ার মি নাও? আমাকে এখন শুনতে পাচ্ছ? Yes. হ্যাঁ, ওকে, গ্রেট। তারা হচ্ছে খুব আস্তে সাহায্য লাগছে। Yes, তারা অনেক আস্তে আস্তে আসো লাগছে। হুম, এই তো কাজ ঠিক হয়ে যাবে বিকজ বাকিরা সবাই করতে মিস পারছে। আপনার কথা মাঝে মধ্যে কেটে কেটে আসে। আচ্ছা, তারা তুমি কি এর আগে ক্লাস করেছো অন্য কোনো মিসের সাথে? আমার সাথে তোমার আজকে প্রথম ক্লাস। ওকে, তবে তারা হচ্ছে একদম ক্লাস দিয়ে একটা সাথে আমরা সবাই তার সাথে পরিচয় হয়ে আছি, তারপর আবার পড়াতে দেখো। Okay, Sarah, can you give short introduction like your full name, how old are you, what class you're reading, what's your school friend, this type of information? Can you share with us? Start, Baba. Can't hear Tara, right? Can you hear her? No, miss. No, miss. Tara, it's a network problem on because of it. Problem na pora back করি। Okay, read this 3 times.
Okay, I guess Assalamu all of you alaikum, are miss. done with the repetition. Now let's move forward. We are going with reading comprehension today, and let's see what will be the topic. Okay, a special visit to grandma's house. Who does not love to visit their grandparents' home, right? আমাদের সবাই কিন্তু দাদুর বাসা অথবা নানু বাসা যেতে অনেক বেশি ভালো লাগে, তো দেখা যাক এই টপিকটা কি বলছে। Rina loves to visit her grandmother's house on weekends. উইকেন্ডস অর্থ কি? উইকেন্ডস এর বাংলা হচ্ছে তোমার সপ্তাহের বন্ধের দিনগুলো। আমাদের এখন উইকেন্ডস হচ্ছে টুডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। মানে স্কুল যেদিন বন্ধ থাকবে সেদিন আমরা উইকেন্ড হিসেবে ধরে থাকি। আর but few years ago, like 3 or 4 years ago, there was only one weekend, and that was on Friday. There was no vacation on Saturday, so we decided that you are having 2 days weekend. তো ওইটাকে দিনের পছন্দের জিনিসটা কি? গ্র্যান্ডমাদার্স হাউস ভিজিট করা। এখন এই গ্র্যান্ডমাদার তোমার দাদু নানু দুজনকে কিন্তু বুঝতে ফিক্স করে একজনকে অলওয়েজ বলা হয়, তারপর গ্র্যান্ডফাদার দিয়েও দাদা আর নানা দুজনকে বোঝানো হয়। Her grandmother lived in a small cottage near a forest. তাহলে গ্র্যান্ডমা কোথায় বাস করে? জঙ্গলের কাছাকাছি বা বনের কাছাকাছি একটা ছোট্ট কোটেজ। কোটেজ হচ্ছে তোমার কাঠ দিয়ে তৈরি, খুব সিম্পলি বাট দেন একদম অ্যাস্থেটিক একটা বাসার মতো। The house has a big garden filled with flowers of all colors. তাহলে গ্র্যান্ডমার কোটেজটা কেমন ছিল? তো কোটেজের সামনে একটা বড় গার্ডেন ছিল, ফুলের বাগান ছিল। ডিফারেন্ট কাইন্ডস অফ অল কাইন্ডস অফ, যত কালারের ফুল হতে পারে সব রকমের সব রঙের ফুলই গ্র্যান্ডমার গার্ডেনে ছিল। Lila's favorite flower was the yellow sunflower that always seems soft. তাহলে Lila's favorite flower, লীলার প্রিয় ফুল কোনটা ছিল? was the yellow sunflower, হলুদ রঙের সানফ্লাওয়ার, সূর্যমুখী। কেন? দ্যাট অলওয়েজ স্টুড টল, কারণ সূর্যমুখী দেখতে সবসময় এরকম দাঁড়িয়ে থাকে। আর সূর্যমুখীর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তোমার সূর্য যেদিকে থাকবে সূর্যমুখী ঠিক ওই দিকেই তোমার ঘুরে থাকছে, ফ্লাওয়ারটা ঠিক ওদিক ঘুরে থাকছে। কেন? বিকজ দ্য sunflower loves to face the sun and she takes the sunlight from the sun. Otherwise, she can't bloom or can be this much big. তাহলে এটা এখানে বলতেছে যে ওর সূর্যমুখী অনেক পছন্দ ছিল, আর এই সূর্যমুখী সবসময় সবসময় লম্বা হয়ে দাঁড়িয়ে থাকতো। রিচিং ফর দ্য সান, সূর্যকে পৌঁছানোর জন্য, মানে কি সূর্যের আলোর দিকে ফিরে ফিরে তাকানোর জন্য অলওয়েজ টু স্টল। ওয়ান স্যাটারডে মর্নিং, একদিন শনিবার সকালে Nila helped her grandmother water the plants and pick rice tomatoes from the garden. তাহলে অল্প অল্প করে যাচ্ছি। One Saturday morning, একদিন শনিবারের সকালে Nila helped her grandmother. নীলা হচ্ছে তার গ্র্যান্ডমাকে সাহায্য করেছিল। কি সাহায্য করেছিল? ওয়াটার দ্য প্ল্যান্ট, এই যে তার যে এতগুলো প্ল্যান্ট আছে গার্ডেনের মধ্যে সেগুলো পানি দিতে হেল্প করেছিল। অ্যান্ড পিক, পিক অর্থ কি? তোলা। পিক রাইট টমেটোস, পাকা টমেটো যে সেগুলো হচ্ছে তুলতে সাহায্য করেছিল ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে। আফটারওয়ার্ডস, আফটারওয়ার্ডস এর বাংলা হচ্ছে এরপর। দে বেকড a delicious tomato pie together. এরপর তারা কি করতো? খুব মজার একটা টমেটো পাই বেক করেছিল। আমরা কিন্তু পাই নিয়ে একটা প্যাসেজ দেখে কিন্তু পড়েছিলাম, আমার যতটুকু মনে পড়ছে। এবং I told you that there are different kinds of pie, যেটা ফরেন কান্ট্রিতে খুবই কমন। তার মধ্যে হচ্ছে অ্যাপল পাইটা the common one or everyone loves to bake। আর এখানে দেখো আমরা কি পাচ্ছি? Blueberry pie.
and এখানে আমরা হচ্ছে সমৃদ্ধ পাই পেয়েছি। While the pie was baking, যখন তোমার পাইটা বেক হচ্ছিল, Lina listened to her grandmother tell stories about her childhood. তাহলে এই যে যতক্ষণে তোমার পাইটা তৈরি হচ্ছিল, লীলা কি করছিল? লীলা listened to her grandmother. Grandmother কি শুনছিল? Tell stories about her childhood. গ্র্যান্ডমা ছোটবেলার কাহিনী শুনছিল, ছোটবেলার স্টোরি শুনছিল, গল্প শুনছিল। লেটার দ্যাট ডে, তাহলে পাইতে সবকিছু বানানো হয়ে গেল, স্টোরি শোনা হয়ে গেল, তারপর কি হচ্ছে? লেটার দ্যাট ডে, ওইখানে আরেকটু পরে, Luna and her grandmother went for a walk in the forest. তারপর দুজন মিলে কি করছে? Luna and her grandmother went for a walk, হাঁটার জন্য গিয়েছে কোথায়? In the forest, বনে একটু ঘুরতে গিয়েছে। They saw a deer drinking water from a small stream and heard birds chirping happily in the tree. It's a long একটা line. Let's break it out. They saw a deer. তারা একটা হরিণ দেখেছিল। হরিণটা কি করছিল? ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করছিল। কোথা থেকে? ফ্রম আ স্মল স্ট্রিম, একটা ছোট্ট স্ট্রিম। এখানে তোমার হচ্ছে ঝর্ণা থেকে পড়ে যে পানিগুলো বহমান থাকে না, ওই জায়গাটাকে বোঝাচ্ছে। এবং পরে কমন, তো অনেক স্ট্রিম থাকে, মানে স্ট্রিম থেকে পানি পান করছিল। and heard birds chirping happily in the street. এবং আরো কি শুনতে পেয়েছিল? এটার সাথে সাথে যে পাখিরা হচ্ছে তোমার কিচিরমিচির করছিল। কিচিরমিচির ইংলিশ হচ্ছে চিরচির করা। কিচিরমিচির করছিল গাছের মধ্যে, এবং সেটা হচ্ছে birds are happy. Vina loved spending time with her grandmother and always looked forward to her visit. তাহলে গ্র্যান্ডমার বাসায় গিয়ে যদি এত এত মজা করা যায়, অবভিয়াসলি আমরা সবাই গ্র্যান্ডমার বাসায় যাওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকবো, অনেক ওয়েট করবো। তো সেটাই বলতেছে যে দিদা লাভ স্পেন্ডিং টাইম উইথ হার গ্র্যান্ডমাদার, সেটা গ্র্যান্ডমা নামের সাথে অথবা দাদুর সাথে টাইম স্পেন্ড করতে অনেক পছন্দ করতো। অ্যান্ড অলওয়েজ লুক ফরওয়ার্ড টু হার ভিজিট, এবং তার এই ভ্রমণগুলোর থেকে সে অধীর আগ্রহে অপেক্ষা করতো। মানে এই হচ্ছে আমাদের খুবই কি বলবো সুইট একটা প্যাসেজ। এখন এটার উপর ডিপেন্ড করে ইউ আর গোয়িং টু অ্যান্সার 5 কোশ্চেন। And the first question here is, where does Lila's grandmother live? প্রথম প্রশ্নে তোমাকে জিজ্ঞেস করছে যে লিলার গ্র্যান্ডমাদার কোথায় বাস করতে। এটা আছে, শুরুর দিকে আছে। What is Lila's favorite flower? লিলার প্রিয় ফুল সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছে। What did Lila and her grandmother bake together? লিলা আর তার গ্র্যান্ডমাদার একসাথে কি বেক করেছিল? What animal did Lila and her grandmother see in the forest? তোমাকে তুমি জিজ্ঞেস করতেছি কোন ধরনের প্রাণী লিলা আর তার গ্র্যান্ডমাদার এখানে দেখেছিল। অ্যানিমেলের মধ্যে কিন্তু তোমার পশু এবং পাখি বোধ বোঝায়, কিন্তু জানতে হবে, তবে এটা ডিটেলসে আসবে। শুধু প্রাণী দিয়ে দিলে হবে না, পশু দিয়ে দিলে হবে না, পাখিও আসবে। Why does Lina enjoy visiting her grandmother? এখানে জিজ্ঞেস করছে যে লিনা তার গ্র্যান্ডমাকে ভিজিট করতে কেন এত বেশি এনজয় করতো বা পছন্দ করতো। এখানেও তোমার ডিটেলস অ্যান্সার আসবে, তুমি সরাসরি প্যাসেজ থেকে লাইন তুলে দিতে পারবে না, পাখির চ্যাপ্টার মতো। You have to elaborate it. So you are getting maybe 15 minutes enough. Start writing. That's the current session. Think, take it slow, do a good handwriting, and then tell me your answer. মিস এখন কি লিখতে হবে? Yes, I have asked you to write these 5 questions. 1, 2, 3, 4, 5. And you will write in full sentences, not just the answer. অনেক সময় 3, 4 ওয়ার্ডে অ্যান্সার হয়ে যায়, বাট সেটা গুছিয়ে লিখতে হয়। আর after you finish your writing, share me your copy picture. Must. আর যারা ল্যাপটপে মিস কাজ করছো তারা তো পারবে না। Yes, মিস yes, তারা। এই যে এই লেখাগুলো কি আমার লিখতে হবে যেগুলো এই পেজের উপরে রয়েছে? Yes, আমি সবাইকে হচ্ছে যে কোশ্চেন বললাম না 5টা, এই যে where does Lila's grandmother sleep, what is Lila's favorite flower, then number 3, 4 and 5,
টোটাল 5 কোশ্চেন আছে। এই কোশ্চেন সবগুলোর অ্যান্সার আমরা প্যাসেজ যখন পড়েছি তখন পেয়ে গিয়েছি। এগুলো তোমার কি করতে হবে, ইউ হ্যাভ টু এগুলো কি আইডেন্টিফাই দোজ। আনসার দিতে হবে মিস? জি, এগুলো কি লিখতে হবে নাকি আনসার দিতে হবে? ইউ ডোন্ট নিড টু রাইট দ্য কোশ্চেন, ইউ উইল রাইট দ্য অ্যান্সার্স অন। ঠিক আছে? ওকে মিস। Amreen, turn on the camera. মিস, Yes. এই যে যে 1 নাম্বার যে কোশ্চেনটা, ওইটা কি সেম লিখতে হবে নাকি You can আলাদা use কিছু your লিখতে হবে? own language. তুমি তোমার মতো তুমি লিখতে পারো অথবা পুরোপুরি প্যাসেজের লাইনও দিতে পারো। Both will be correct. ও মানে এভাবে লিখতে হবে না? Yes. ওকে।
মিস, প্রথম যে প্রশ্নের ওটা আমি ডান করছি। Tara? প্রথম লাইনে যে কোশ্চেনটা ওটা আমি ডান করছি মিস। Okay. Write the other four questions. What is Leela's favorite flower? এটা answer লিখে ফেলো এখন। Okay, Nafio has finished his writing. Nafio, we can start. First, read the story or passage, then we will go with the answers. Okay, Miss. Leela, a special visit to grandmother's house. Leela loved to visit her grandmother's house on weekends. Her grandmother lived in a small cottage near a forest. The house had a big garden filled with flowers of all colors. Leela's favorite flower was the yellow sunflower that always stood tall, reaching for the sun. One Saturday morning, Leela helped her grandmother water the plants and pick ripe tomatoes from the garden. Afterward, they baked a delicious tomato pie together. While the pie was baking, Leela listened to her grandmother tell stories about her childhood. Later that day, Leela and her grandmother went for a walk in the forest. They saw a deer drinking water from a small stream and heard birds chirping happily in the trees. Leela loved spending time with her grandmother and always looked forward to her visits. Thank you, The Miss. answers. Okay, Miss. What does Leela's Where does Leela's grandmother live? Leela's grandmother lived in a small cottage near a forest. What is Leela's favorite flower? Leela's favorite flower is yellow sunflower. What did Leela and her grandmother bake together? Leela and her grandmother baked tomato pie together. What animal did Leela and her grandmother see in the forest? Leela and her grandmother saw a deer in the forest. Why does Leela enjoy visiting her grandmother? Leela loved visiting her grandmother because she loved her grandmother very much. She helps her all the time. Thank you, Miss. Okay, Nakul, very good. Now, Aswa will start, and in the meantime, Nakul, send me the picture of your copy. Miss, I sent the picture. Yes, so Maisha, I'm checking it. Adwa, you can start. First, read the story. Miss me, Yes, Aswa. Lila loved to visit a special visit to Grandma's house. Lila loved to visit her grandmother's house on weekends. Her grandmother lived in a small cottage near a forest. The house had a big garden filled with filled with colors of all flowers of all colors. Lila's favorite flower was the yellow flower that al always stood tall, reaching for the sun. One Saturday morning, Lila helped her grandmother water the plants and pick ripe tomatoes from from the garden. Afterward, they baked a delicious tomato pie together. While the pie was baking, Lila listened to her grandmother tell story about her childhood. Later that day, Lila and her grandmother
a walk at the forest. In the forest, they saw a deer drinking water from a small stream and heard birds cheering happily in the trees. Lila loved to spend time with her grandmother and always looked forward to visit her visits. Thank you. Okay, now the answers. Where does Lila's grandmother live? Her grandmother lived in a small cottage near the forest. What is Lila's favorite flower? Lila's favorite flower is yellow sunflower. What did Lila and her grandmother bake together? They baked delicious tomato pie. Lila and her grandmother saw what animal did Lila and her grandmother see in the forest? Lila and her grandma saw a deer in the forest. Why does Lila enjoy visiting her grandmother? Lila loves visiting her grandmother because she loves spending time with her grandmother. Thank you. Okay, also very good. So that doesn't finish, then I will go with my first one. Miss done. মিস আমি যে 2 নাম্বার প্রশ্নটার অ্যান্সার পারতাছি না আমি কোনোটাই পারতাছি না মিস Okay, Baba. মিস আমি কোনোটাই অ্যান্সারই পারতাছি না Okay, the other is finished. Rumaisa, you can start now. Okay, miss. A special visit to Grandma's house. Laila loved to visit her grandmother's house on weekends. Her grandmother lived in a small cottage near the forest. The house had a big garden filled with flowers of all colors. Lila's favorite flower was the yellow sunflower that always stood tall, reaching for the sun. One Saturday morning, Lila helped her grandmother water the plants and pick ripe tomatoes from the garden. Afterward, they baked a delicious tomato pie together. While the pie was baking, Lila listened to her grandmother tell stories about her childhood.
Later that day, Lila and her grandmother went for a walk in the forest. They saw a deer drinking water from a small spring and heard birds chirping happily in the trees. Lila loved spending time with her grandmother and always looked forward to visit her. Where does Lila's grandmother live? Her grandmother lived in a small cottage near the forest. What is Lila's favorite flower? Lila's favorite flower is the yellow sunflower. What did Lila and her grandmother bake together? They baked tomato pie together. What animal did Lila and her grandmother see in the forest? They saw a deer and some birds. Why does Lila enjoy visiting her grandmother? Because he can help her grandmother. They can bake together. They can go on a walk in the forest and to spend time with her, hear her stories. Thank you, Miss. Okay, Rumaita, very good. Your number 5 answer was very elaborate that I liked a lot. And Miss, Amin, we can start now. special visit to grandmother's house. Leela loved to visit her grandmother's house on Jennifer weekends. will tell next. Amin, continue. Her grandmother lived in a small cottage near a forest. The house had a big garden filled with flowers of all colors. Leela's favorite flower was the yellow sunflower that always stood tall, reaching for the sun. One Saturday morning, Leela helped her grandmother water the plants and pick ripe tomatoes from the garden. After they baked a delicious tomato pie together. While the pie was baking, Leela listened to her grandmother tell stories about her childhood. Later that day, Leela and her grandmother went for a walk in the forest. They saw a deer drinking water from a small stream and heard birds chirping happily in the trees. Leela loved spending time with her grandmother and always looked forward to her visits. Okay, answers. Where does Leela's grandmother live? Leela's grandmother lives in a small cottage near a forest. What is Leela's favorite flower? Leela's favorite flower is the yellow sunflower. What did Leela and her grandmother bake together? Leela and her grandmother baked a delicious tomato pie together. What animal did Leela and her grandmother see in the forest? Leela and her grandmother saw a deer in the forest. So Why a does deer. Leela saw a deer in the forest? Why does Leela enjoy visiting her grandmother? Leela enjoys visiting her grandmother because Leela loves spending time with her grandmother and always looked forward to her visits. Okay. Amin, very good. Let's go to Jennifer now. Jennifer, you can start. Jennifer, you there?
Jennifer, আছেন or not? Okay, maybe Jennifer isn't here. Let's go to Sarah. Sarah, মিষ্টি একটু প্যাসেজটা পড়ে শোনাও তো। Just read the passage to me and I will মি tell you the answer. Read the passage, Papa. আমি তোমার অ্যান্সার তো জানি না। Answer না, read the passage. Which one? এটা পড়। Leela loved to visit. এখান থেকে শুরু করো। This line. Miss তাকে ঠিক দিয়েছি red pen আমি দিয়ে। না পড়তে পারতেছি না, জি? আমি পড়তে পারতেছি না। Okay. সারা, তোমার হচ্ছে রিডিং করতে প্রবলেম হয়, রাইট? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আপাতত স্কিপ করছি আমরা। Let's move forward now. We are done with our reading comprehension today. And we're going with a paragraph. In our previous class, or maybe previous class, যেটা করেছিলাম মাই মাদার, ও তার আগের ক্লাস ছিল, মেবি তার আগের ক্লাস ছিল আগের ক্লাসে মাই ফাদার টুডে। আমরা আজকে বাবা নিয়ে একটা সুন্দর প্যারাগ্রাফ করবো, and it's about like 200 words in this paragraph. My father is the most important person in my life. মানে বাবা হচ্ছে আমাদের জীবনের সাথে, এখানে আমার না, এখানে আমাদের বললে মানাবে বেশি, যে আমাদের বাবা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। He is always there for me whenever I need him. বাবা হচ্ছে সব সময় আমাদের সাথে থাকেন যখনই আমার তাকে দরকার হচ্ছে। তাহলে হি ইজ অলওয়েজ দেয়ার, সে সবসময় থাকেন ফর মি, আমার জন্য, whenever, যখনই আই নিড হিম, আমার তাকে প্রয়োজন হয়। হি ওয়ার্কস হার্ড এভরি ডে, সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে টু মেক শিওর, এটা নিশ্চিত করার জন্য আওয়ার ফ্যামিলি হ্যাপি অ্যান্ড হেলদি, কি নিশ্চিত করার জন্য যে আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার হ্যাপি আছে আর হেলদি আছে, সুখী আছে আর স্বাস্থ্যসম্মত আছে। মাই ফাদার ইজ ভেরি স্মার্ট, আমার বাবা হচ্ছে অনেক স্মার্ট একজন মানুষ, অ্যান্ড হি লাভস টু টিচ মি নিউ থিংস, এবং সে আমাকে নতুন নতুন জিনিস শেখাতে অনেক পছন্দ করেন। Sometimes he helps me with my homework and explains things I don't understand. Sometimes মানে হচ্ছে কিছু সময় he helps me with my homework, তিনি আমাকে আমার বাড়ির কাজে সাহায্য করেন। দেখা যায় বাবার অনেক সময় পায় না, বাসায় হয়তো লেট করে আসে কাজের চাপে, বা হয়তো আসার পর টায়ার্ড থাকে, বাট যখনই সময় পায় বাবারা কিন্তু আমাদের হোমওয়ার্কে হেল্প করে, স্পেশালি উইথ দ্য ম্যাথ। আমার যতটুকু জানা আছে ম্যাথ নিয়ে বাবার অনেক হেল্প করে। অ্যান্ড এক্সপ্লেইন থিংস, এবং এমন জিনিস এক্সপ্লেইন করে, বর্ণনা করেন, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যেগুলো আমি বুঝতে পারি না। এটা হতে পারে তোমার একদম রিয়েল লাইফ রিলেটেড থিংস, যে আমি এটা একটা শুনলাম, তবে এটার মানে কি, বাবা বাবা দেখে কিছু সুন্দর করে এক্সপ্লেইন করে দেয়। অথবা তোমার কাছে টিচিং কনসেপ্ট, তোমার পড়ার একটা কনসেপ্ট যেটা তোমার মাথায় ঢুকছে না, তুমি টিচার বুঝিয়ে দিয়েছে, তুমি বাসায় এসেও পড়তেছো নিচে, বাট তারপর তুমি বুঝতে পারছো না, বাবার কাছে যাও, জিনিসটা জিজ্ঞেস করো, বাবা থেকে এত ইজিলি বুঝিয়ে দিয়েছে। আর হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে আসে বাবারা, যার কারণে আমাদের বোঝাটা অনেক ইজি হয়ে যায়, যে আসলে তো এটা হয়ে থাকে, তাহলে বাবা তো ঠিকই বলেছে, এটা হয়েছে বইয়ের মধ্যে, এরকম চিন্তা চলে আসে তখন। ট্রাই ট্রাই করে দেখেন বাসায়। তারপর কি বলেছে, হি ইজ ভেরি পেশেন্ট, বাবার অনেক ধৈর্যশীল হয়। আমরা একটুতেই দেখা যায় রাগ করে ফেলছি, একটুতেই দেখা যায় রিয়াক্ট করে ফেলতেছি, বাবার কিন্তু তা না, বাবাদের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা যায়, প্রচুর ঝড় ঝাপটা যায়, যেগুলো আমরা জানিও না, বুঝতেও পারি না, এবং সেগুলো তারা নিজেদের মধ্যে রেখে নিজেরা সলভ করে দেয়, কিন্তু আমাদের উপর সেটার প্রভাব পড়তে দেয় না কখনই। যার কারণে তাদেরকে বলা হচ্ছে পেশেন্ট, বলা হচ্ছে ধৈর্যশীল। অ্যান্ড মেক শিওর আই লার্ন ওয়েল, এবং একদম মেক শিওর করে যে আমি শিক্ষা ঠিক মতো পাচ্ছি, এবং যতটুকু শিখছি ভালো মতো শিখতে পারছি। মাই ফাদার অলসো লাভস টু স্পেন্ড টাইম উইথ মি, আমার বাবাও আমার সাথে সময় কাটাতে অনেক পছন্দ করেন। যখনই ফ্রি টাইম, বাবা হয়তো পাশে এসে বসছে, তুমি যখন পড়াশোনা করছো, বা উইকেন্ডে দেখাতে বাবা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, বা বাইরে থেকে খাবার এনে দিচ্ছে, সেগুলো হচ্ছে বাবাদের টাইম স্পেন্ডিং এর একটা ওয়ে, তাদের লাভ প্রকাশ করার জন্য, ভালোবাসা আমাদের প্রতি দেখানোর জন্য কিছু ওয়ে।
মাই ফাদার অলসো লাভস টু স্পেন্ড টাইম উইথ মি। আমার বাবাও আমার সাথে সময় কাটাতে পছন্দ করেন। উই গো অন ওয়াক, প্লে গেমস অ্যান্ড ডু মেনি ফান অ্যাক্টিভিটিস টুগেদার। এটা হচ্ছে স্পেশাল, আমরা যখন ছোট থাকি তখন এই জিনিসগুলো অনেক বেশি হয়। তো বাবার সাথে আমরা হাঁটতে যাচ্ছি, আহ বাইরে গিয়ে হয়তো মাঠে গেলাম বা পার্কে গেলাম, গিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করতেছি, বাবার সাথে ছোটাছুটি অথবা ক্যাচ গেমটা খেলছি। আর বাবা কি করেন, সাথে ডু মেনি ফান অ্যাক্টিভিটিস টুগেদার, আমরা একসাথে অনেক ফান অ্যাক্টিভিটিস করি, মজার কিছু কাজ করি। গেমস এর কথা এখানে বেসিক্যালি বলা হচ্ছে, যে কে আগে দৌড়ে ফিনিশিং লাইনে যেতে পারে, অথবা তোমার বল ক্যাচিং হচ্ছে। তো দিস টাইপ অফ থিংস উই ডু উইথ আওয়ার ফাদার। হি এনজয়স কুকিং। um এটা নট, আমি বলবো ভেরি কমন অর ইউজুয়াল ফর আওয়ার ফাদার্স, যে বাবারা হচ্ছে রান্না করতে পছন্দ করেন। এটা খুব কম হয় ইন আওয়ার কান্ট্রি, যে বাবারা রান্না করছেন, রান্না করাটা তাদের অনেক পছন্দের। সো সামটাইমস উই মেক স্পেশাল মিলস ফর দ্য ফ্যামিলি। তো যার জন্য সে মাঝে মাঝে কিছু স্পেশাল মিল, খাবার তৈরি করে থাকেন ফ্যামিলির জন্য। এটা হয়তো যখন মা অসুস্থ থাকে, দেখা যায় আম্মু অসুস্থ অথবা আম্মু হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে, তখন বাবারা গিয়ে কিচেনের দায়িত্ব নেন যে আজকে আমি রান্না করে খাওয়াবো তোমাদের। তখন দেখা যায় কোনো একটা স্পেশাল রেসিপি বাবা ক্রিয়েট করে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডিলিশিয়াস। যতদিনই আমার বাবার রান্না খেয়েছে ততবার এটা অনেক মজা ছিল, যেটা হোক খুবই সিম্পল কিছু ডিশ। I love when we sit at the table and share stories. আর রাতের খাবারটা তোমাদের দেখা যায় যে বেশিরভাগ টাইমই ফ্যামিলি একসাথে বসে খাওয়া হয়। তো যার কারণে আমাদের সারাদিন স্কুলে কি হয়েছে, কোন ফ্রেন্ড আমাকে কি বলেছে, কোন টিচার কি করেছে, বা পড়াশোনার মধ্যে কি হচ্ছে, তোমার চিন্তা ভাবনা কি, বাবারও কি একটা হতো, বা বাবার ছোটবেলার কাহিনী, এটা আমরা টেবিল একসাথে খেতে বসে অনেক স্টোরি শেয়ার করি বা শুনতে পাই এরকম কিছু। এন্ড বাবাদের স্টোরির মধ্যে বেশিরভাগই কিন্তু তাদের ছোটবেলার কাহিনীটাকে খেয়াল করে। ইয়েস তারা। মিস, ইয়েস। বাবারা আমাদের লাইফে অনেক জরুরি, কারণ তারা চায় আমরা যেন সবসময় খুশি থাকি, যেটা চাই সেটা দেয় আমাদের। ইয়েস, পারফেক্ট। তাহলে বাবারা হচ্ছে আমাদের ছোটবেলার, তাদের ছোটবেলার স্টোরি শোনায়, যে কিভাবে স্কুলে গিয়েছে, তাদের টাইমে কিভাবে পড়াশোনা হতো, তারপর হচ্ছে আমরা তাদের প্যারেন্টস পড়া কিভাবে তাদের ইয়া করেছে, এগুলো সব আমাদের হেল্প করে। yeah, এগুলো শেয়ার করে কি করতে চায়, আমাদের ইন্সপায়ার করতে চায়, যে হয়তো লাইফে কোনো একটা টাইমে আমাদের স্ট্রাগলিংটা বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় পড়তে মিস, না একদম। ইয়াস তারা। পড়া শেষে আমার নাম আমি সবকিছু রিফিল করব। ওকে, আচ্ছা কোথায় ছিলাম? ওকে, উই ওয়ার এট দ্য স্ট্রাগল অফ আওয়ার স্টাডি। আমাদের যখন পড়াশোনায় দেখা যায় মন বসছে না, বা মনে হচ্ছে আর পড়াশোনা করবো না, এরকম কিছু একটা ছোটবেলা অনেক মনে হয় যে আর পড়াশোনা করবো, অনেক করছি। তো তখন দেখা যায় বাবার স্টোরি গুলো বলে, নিজের স্টোরি গুলো শেয়ার করে আমাদের ইন্সপায়ার করার চেষ্টা করে, যে না তুই, ইউ ক্যান স্টপ হিয়ার, তুমি এখানে থেমে যেতে পারো না। মাই ফাদার ইজ ভেরি স্ট্রং। বাবার কিন্তু শক্তিশালী হয়, যত ভারী কোনো কিছু আছে বাবাদের দেখবে তুলতে কোনো কষ্ট হয় না, যেটা আমাদের লাইফে আমি আমাদের ফাদার আমরা তুলতে অনেক গেলে ব্রেভ। অথবা আম্মু করতে গেলেও এটা অনেক স্ট্রাগলিং হয়ে যায় বা কষ্ট হয়ে যায়, বোথ ইন বডি অ্যান্ড ইন হার্ট। ফিজিক্যালি বলো তারা অনেক স্ট্রং থাকে, আবার মন থেকেও তারা অনেক স্ট্রং থাকে। বাবারা দেখবে সহজে কিন্তু কাঁদে না, খুব বেশি আহ মানে খুব বেশি খারাপ কোনো সিচুয়েশন হয়ে গেলে বা কোনো কিছু ঠিক না করা পর্যন্ত বাবারা কখনো কাঁদে না, বিকজ হার্টের দিক দিয়ে তারা অনেক স্ট্রং থাকে, কারণ তাদের ফ্যামিলি সামলাতে হবে। তারা যদি ভেঙে পড়ে, তারা যদি কান্না করে, তাহলে ফ্যামিলি আরো বেশি ওইখানে নার্ভাস হয়ে যায় বা ভেঙে যায়। মাই ফাদার ইজ ভেরি স্ট্রং। ওকে, এটা তো বললাম। হি হেল্পস মি ফিল সেফ। বাবারা হচ্ছে তোমার সবসময় আমাদের সেফ ফিল করায়। তুমি বাইরে যাও, বাসায় থাকো, বা কোথাও যাচ্ছ, তো অলওয়েজ বাবা যদি সাথে থাকে আমাদের মনে হয় কি যে না, আমাদের মাথার উপর কেউ একজন আছে, বাবা ছাড়া চিন্তা কিসে, এখন যেখানে ইচ্ছা খুশি সেখানে আমি যাচ্ছি, আমার সেফটির কোনো চিন্তা নেই, বা আমার কোনো কিছু নেই, টেনশনে কিছু নেই, বাবা সামলায় নিতে। অ্যান্ড আই অলওয়েজ নো আই ক্যান কাউন্ট অন হিম। এবং আমি জানি যে আমি সবসময় বাবার উপর ভরসা করতে পারি। কাউন্ট অন হিম কি? ভরসা করা তার উপরে। হি টিচেস মি দ্য ইম্পর্টেন্স অফ বিং কাইন্ড, অনেস্ট অ্যান্ড রেসপেক্ট। বাবারা কিন্তু সবসময় আমাদের ন্যায়, সৎ, দয়ালু এবং সবাইকে তুমি সম্মান দিয়ে, এগুলো সে সবসময় শেখায়, খেয়াল করে থাকবে। বাবাদের কথা শেখাইতে থাকে যে সবার সাথে ভালো ব্যবহার করবে, সবসময় সৎ থাকবে, ডিসঅনেস্ট কোনো কাজ করবে না,
সবার প্রতি কাইন্ডনেস দেখাবে, দয়া দেখাবে, সফট কথা বলবে, বুদ্ধি হুট করে কারোর সাথে বিহেভ করবে না কোনো রিজন ছাড়া, যত কিছু হয়ে যায়। আর সবাইকে সম্মান দিয়ে কথা বলে, সেটা তোমার থেকে বয়স অনেক বড় হোক, সামটাইমস ছোটদেরও বলে যে ইউ রেসপেক্ট দ্যাম। আই এম প্রাউড অফ মাই ফাদার, আমি আমার বাবা নিয়ে অনেক গর্ব করি, বিকজ হি ইজ অলওয়েজ আ গুড এক্সাম্পল ফর মি, কারণ বাবারা হচ্ছে আমাদের জন্য খুব ভালো একটা উদাহরণ, যে লাইফে কিভাবে স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়ানো যায়, কিভাবে সবকিছু আগলে রাখা যায়, কখনো ভয় না পাওয়া লাগে। I feel lucky to have such a caring and hardworking father. আমি নিজেকে অনেক লাকি ফিল করি। কেন? To have such a caring and hardworking father. এত কেয়ারিং আর হচ্ছে এত কর্মঠ একজন বাবা পাওয়ার কারণে। I love him very much. আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তো এই হচ্ছে আমাদের ভেরি, কি বলবো, খুব সুন্দর একটা প্যারাগ্রাফ ছিল বাবা নিয়ে। Now you guys can write the paragraph on your copy. I'm not going to give you homework বাবারা for আমাদের on অনেক টেক corona. কেয়ার That's করে। why. So write the paragraph in your copy and then read it to me. Next class এ পড়া হচ্ছে প্যারাগ্রাফটা আমাকে প্রেজেন্টেশন আকারে দিতে। ঠিক আছে? So do it. Hurry up. মিস কি করতে বলছেন? I asked you to write that paragraph. এখন তুমি খাতায় হচ্ছে এই মাই ফাদার প্যারাগ্রাফটা সুন্দর করে তুলে ফেলবে দেখে দেখে। ওকে মিস। এবং try to finish your writing within the class time. It's already 7:05. তোমরা চেষ্টা করো 10 মিনিটস এর মধ্যে রাইটিংটা কমপ্লিট করতে। লেখাটা সুন্দর হয় জানো, লেখা পচা করবে না কেউ। ওকে মিস।
মিস, Yes, প্যারাগ্রাফ কি ফুল লিখতে হবে? পুরোটাই লিখতে হবে। ওকে মিস। Miss, after writing, will I send the picture? No, Miss, you I can have done write the writing. picture. Done with the writing? Nothing, you can Yes, start. miss. Okay, miss. My father. My father is the most important person in my life. He is he is always there for me whenever I need him. He works hard every day to make sure our family is happy and healthy. My father is very smart and he loves to teach me new things. Sometimes he helps me to do my homework and explains things I don't understand. He is Very patient. very patient and makes sure I learn well. My father also loves to spend time with me. We go on walks, play games, and do many fun activities together. He enjoys cooking. Sometimes he makes meal for the family. I love when we sit together, sit at the table and share stories. My father is very strong, both in body and in heart. My He helps me feel safe and I always know I can count on him. He teaches me the importance of being kind, honest, and respectful. I am proud of my father because he is always a good example for me. I feel lucky to have such a caring and hardworking father. I love him very much. Okay, Thank you, thank ma'am. you, Nafil. Everyone take a screenshot. একটা স্ক্রিনশট রাখো সবাই। নেক্সট উইকে তাহলে কিন্তু মিস এটার উপর প্রেজেন্টেশন নিচ্ছি। আগে বলে দিয়েছি খুব ভালো মতো এটার উপর প্রিপারেশন নিয়ে আসবে। আজকে হচ্ছে মিসের ক্লাস এখানে শেষ করবো বিকজ আই এম গোইং টু গিভ সাম গার্ডিয়ান টাইম টুডে। ওকে, তাহলে নেক্সট উইক। আল্লাহ হাফেজ, বাই এভরিওয়ান। শুধু সারা থাকো।
সারা বাদে বাকিরা আল্লাহ হাফেজ। ওকে মিস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারা স্টে। ওকে, সারা ক্যান ইউ হিয়ার মি? মিস, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস। আচ্ছা, মিস আমার আগে সারা, যেটা লাগবে হলো কি তুমি বাসায় ক্যামেরা কারেন্ট অন নেই। করো তো। টার্ন অন ইউর ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা অন করো। ওকে, মিস, আমার লেখা এখনো ডাটা হয়নি। ইটস ওকে। মিসকে হচ্ছে তুমি একটু একটু পড়ে শোনাও তো প্যারাগ্রাফটা। মিস আমার লেখাতে সমস্যা হয়। রিডিং এ প্রবলেম হয়, আচ্ছা ঠিক আছে। আম্মু কি কাছে আছেন? হ্যাঁ আম্মু কাছে আছেন? মা? আম্মু, মিস তোমার ডাকে। হ্যালো স্যার, কোন মিস? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? জি, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, স্যার কোন ক্লাসে পড়ছে এখন? আপু স্যার তো 2 বছর গ্যাপ গেছিল, অনেক সিক ছিল, তো এই বছর না আমি ওকে 3-তে দিয়ে দিছিলাম। কিন্তু থ্রিতে না? আমি দেখি তো কিছুই আচ্ছা, পারতেছে না, ও কোন স্পেশালি স্কুলে বাংলাটা আছে? যেমন তেমন ইংলিশ কিছু পারে না। স্যার এখন কোন স্কুলে আছে? বাংলাদেশ ব্যাংক স্কুল, আচ্ছা সিলেটে। ঠিক আছে আপু, স্যার তো হচ্ছে রিডিং এ প্রবলেম। ও আমাকে যতটুকু বললো, দেখে দেখে কোনো পড়াটা ভালো মতো ক্যাচ করতে পারেনি। আমাদের আপু 1-2 ব্যাচ অথবা 3-4 যে ব্যাচ গুলো আছে, এখানে সবাই হচ্ছে অ্যাটলিস্ট রিডিংটা ফুলফিল করতে পারে। তো আমার মতে স্যার একদম বেসিক থেকে স্টার্ট করা দরকার, যদিও ইংলিশে হ্যাঁ আপু, হচ্ছে। আমিও সেটাই বলেছিলাম যে একেবারে মানে একেবারে জিরো লেভেল থেকে হ্যাঁ, ওকে দেওয়ার জন্য আমি আমারও তাই মনে হচ্ছে, বলেছিলাম। ওকে একদম জিরো থেকে দেওয়া দরকার, আদারওয়াইজ সারা হচ্ছে এই ক্লাসগুলোর সাথে খাপ খাওয়াতে পারবে না। তা আমি হ্যাঁ মিস। সাজেশন দিব, ওকে হচ্ছে প্লে নার্সারি অথবা কেজির যে ব্যাচ, দুটোর একটা ব্যাচে আপনি দিয়ে দেন। কারণ ওইখানে একদম আমাদের ওয়ার্ড থেকে শুরু হয়। একেবারে একেবারে জিরো থেকে দিতে মানে প্রি নার্সারি যদি জিরো হয় তাহলে আমি ওইখান থেকে দিতে চাচ্ছি হ্যাঁ ওকে। আপু, তাহলে আমার সাজেশন হবে আপনাকে প্লে নার্সারি থেকে দিয়ে দেন। কারণ কেজিতেও দেখা যায় যে যে ব্যাচটা আমরা পড়াই, ওরা মোটামুটি রিডিং ক্যাচ করতে পেরেছে। ওরা ওয়ার্ড ধরে ধরে হুম। বানান করে হলেও রিডিং করতে পারে। তা আপনি কালকে কাইন্ডলি একটু অফিসে কল দেন, আমি অলরেডি অফিসে জানিয়ে দিব প্লে নার্সারির একটা ব্যাচে স্যারকে জন্য দিয়ে দেওয়া হয়। আর আপু এখানে ও ক্লাস 3-তে পড়ে, বাকিরা ছোট বাচ্চা, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমাদের এখানে অল টাইপ অফ এইজ এর বাচ্চারা আমরা ক্লাস করাই। ইভেন ক্লাস 6-এরও আমরা জি ক্লাস 1-এ ক্লাস করাই। জি জি আপু, তাহলে ওকে আমি মিসকে ওই যে সিমরান আপুকে বলবো যে ওকে যেন প্রি নার্সারি মানে হ্যাঁ, প্রি প্লে নার্সারি নার্সারি দিয়ে দেয়। একটা ব্যাচে দিয়ে দেয়, আনিকা মিস বলেছে। আমি অলরেডি আপু অফিসে জানিয়ে রাখছি এখন। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ ঠিক আপু। আছে। ওকে, আল্লাহ হাফেজ সারা। বাই বাই। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ বাই হাফেজ বাই। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।